দেশের বিভিন্ন জায়গায় আগুন লাগছে, বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গোতে এত ভয়াবহ আগুন ধারণ হয়েছে যা পুরো জাতিকে হতাশ করে। কয়েকদিন আগে আগুন লেগেছিল যেখানে ফায়ার সার্ভিসদের এক দুর্বিষহ অবস্থা আমরা দেখেছিলাম। তো এই যে আগুন লাগে, এই আগুন লাগার মূল কারণ হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেখানে ফিতনা বৃদ্ধি পেয়ে যায়, জুলুম অত্যাচার দুর্নীতি বৃদ্ধি পায়, তখনই সেই জায়গাটাতে আগুন লেগে যায়, বিভিন্ন জায়গায় আগুন লাগে এবং সেই ফিতনা থেকেই আগুনের সূচনা হয়। আর সামাজিক দৃষ্টিতে যারা দায়িত্বশীল, আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, তাদের অবহেলা, তাদের অবনতি এবং তারা যে দেশ পরিচালনায় ব্যর্থ সেটা বোঝা যায়। তবে আমরা ইসলামী দৃষ্টিকোণ নিয়ে কথা বলতে চাই। আগুন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আযাব, এটাকে কখনোই পরীক্ষা বলা যাবে না, বরং এটি হলো বান্দার জন্য আযাব, যা একটি রাষ্ট্রে দুর্নীতি এবং ফিতনা বেড়ে গেলে এই আযাবটা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আমরা বিগত দিনেও দেখেছি দুর্নীতি করার কারণে বিগত দিনে এমন আযাব হয়েছে, আগুন লেগে গিয়েছে, কোনো কারণ ছাড়াই আগুন লেগে গিয়েছে এবং সেটা এখনও কন্টিনিউস। তার মানে এখনও দুর্নীতি, ফিতনা, অন্যায়, অপরাধ এখনও কমে নাই এবং আমরা বাস্তব চিত্র সেটা দেখেছি। আগেও যা ছিল এখনও তাই, শুধু পালা বদল হয়েছে। এর জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদেরকে সতর্ক করে বারবার বলেছিলেন। আল্লাহ তাআলা বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ তাআলা বলেন, শোনো, নিশ্চয়ই আমি তোমাদেরকে গুরুতর আযাবের সম্মুখীন করব, তবে তার আগে ছোট ছোট কিছু আযাব তোমাদেরকে দেব অনুধাবন করবার জন্য, যাতে করে তোমরা ফিরে আসো। অর্থাৎ আল্লাহ তাআলা যে ছোট ছোট আযাব দেয়, এটা বান্দাকে ফিরে আনার জন্য, বান্দা যেন ফিরে আসে, আল্লাহর পথে ফিরে আসে। এই জন্যই আল্লাহ তাআলা এই ছোট ছোট আযাব দেন। এই আগুন লাগা এটা একটা বড় ধরনের সংকেত বান্দার জন্য। যারা দুর্নীতি করে, ফিতনা করছে, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের জন্য এটা একটা বড় সিগন্যাল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 2895 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর বলেছেন, যখন ফিতনা বৃদ্ধি পাবে তখন আগুন, রক্তপাত, ধ্বংস বৃদ্ধি পাবে। এবং আমরা দেখতে পাচ্ছি আগুন লাগছে, রক্তপাত হচ্ছে চারদিকে, ধ্বংসের দ্বার প্রান্তে দেশ দাঁড়িয়ে আছে। এটার একটাই কারণ, ফিতনা বেড়ে গিয়েছে। একটাই কারণ, ঐক্যবদ্ধতার বাংলাদেশে আলেমরা এক নোংরা ভূমিকা পালন করছে। একটাই কারণ, জাতিগতভাবে একটি রাষ্ট্র, একটি দেশের যে ভূমিকা থাকা দরকার সেটা থেকে আমরা বেরিয়ে আসছি। মানুষ মরে যাচ্ছে, হাহাকার, ধর্ষণ হচ্ছে, হাহাকার। একটা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি যেই আগ্রহ, শ্রেষ্ঠত্ব, সেটা নষ্ট হচ্ছে, বিনষ্ট হচ্ছে। এই অগ্নিকাণ্ডের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, তোমরা দুর্নীতি করো না, অপরাধে যুক্ত হও না, ফিরে আসো, আমার পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। আর এটা যদি কন্টিনিউসলি আমরা করতে থাকি, এরপরে বড় বড় গজব আসবে, যে আযাব এখন তো সহ্য করা যাচ্ছে। আপনারা চিন্তা করেন, নিরাপত্তার চাদরে আবদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল, সেখানে আগুন লেগে যাওয়া এটা মামুলি বিষয় না। এবং কার্গো এরিয়াতে আগুন লেগেছে, যেখানে হাজার লক্ষ লক্ষ টন মানুষের মালামাল রয়েছে। তো এই যে অগ্নিকাণ্ড, এটা অশুভ সংকেত। এই শরিয়ার দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতেও অশুভ সংকেত। যারা দেশ পরিচালনা করছেন তারা তাদের ব্যর্থতার মিছিল নিয়ে দাঁড়িয়ে আছেন। আজকে রাষ্ট্র পরিচালিত হবে কোরআন দিয়ে, রাষ্ট্র পরিচালিত হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে, তাহলে এই ছোটোখাটো আযাব, গজব আল্লাহ তাআলা দিবেন না।